সো আপনারা তো খুব দার্শনিক অ্যানালিস্ট, অনেক কিছু করতেছেন, ফুটবল এক্সপার্ট। আজকে ভাই আমরা একদম জাস্ট আড্ডা দিব, একদম ফুটবল নিয়ে আপনারা যেসব কথা হয়তো বা বলতে পারতেছেন না বা বলতে চাচ্ছেন না, আজকে ওইগুলো আমি বের করে নেওয়ার চেষ্টা করব। ফার্স্ট অফ অল মামুন ভাই, আপনার কাছ থেকে একটু জানতে চাই, কজ ফুটবল লাভার্স, ফুটবলারদের জন্য তো এটা নিঃসন্দেহে ফুটবল ওয়ার্ল্ড কাপ ইজ দ্য বিগেস্ট ওকেশন, এটা আসলে মানে বলাই বাহুল্য। সো ওই জায়গা থেকে আমি জাস্ট একদম সোজা সাপটা জানতে চাই যে এই যে 4টা টিম এখন রয়ে গেছে এবং খুব ইন্টারেস্টিংলি যে ফিফা র্যাঙ্কিং সেখানে টপ 4 এ 1 2 3 4 ইটস 1 ভার্সেস 3 2 ভার্সেস 4 সেমিফাইনাল হতে যাচ্ছে। সো এই জিনিসটা আপনার কাছে কেমন লাগতেছে? এবং আপনি যেটা আমরা ডিসকাস করছিলাম যে 86 পর্যন্ত আপনার কাছে রেকর্ড আছে, সো অনেক ফুটবল ওয়ার্ল্ড কাপ আপনি দেখতে পারছেন। সেই জায়গা থেকে এইবারের ওয়ার্ল্ড কাপে ওভারঅল কেমন লাগছে আপনার কাছে, এবং এই যে সেমিফাইনালটা একটা মুখরোচক সেমিফাইনাল, এটা আসলে কেমন? আসলে ধন্যবাদ ভাই আপনাকে। মেনলি হচ্ছিল ব্রাজিল থাকলে আসলে ওয়ার্ল্ড কাপের সেমিফাইনালটা আরো বেশি জমতো, কারণ ব্রাজিল থাকলে একদম এই যে না 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 এটা নরমালি ছক যে পিকচারটা পারফেক্ট হতো। ব্রাজিল থাকলে আপনি আমরা যারা ওয়ার্ল্ড কাপ নিয়ে 48টা দেশের ওয়ার্ল্ড কাপ কেমন হবে, কি হবে, কত আলোচনা সমালোচনা, কত সাইড ছিল। যখন ওয়ার্ল্ড কাপটা স্টার্ট হয়ে আস্তে আস্তে সময় পার হচ্ছে, তত আরও বেশি ছোট টিম বড় টিম, ছোট দেশ বড় দেশ, র্যাঙ্কিং বলেন, আবার পিছনের ম্যাচগুলি কোনো কিছুই কিন্তু মানে আসে না ম্যাচের মধ্যে। ম্যাচের নতুন ম্যাচ, নতুন রেজাল্ট, নতুন টিম, সব কিছু নতুনভাবে আসে। বাট সেমিফাইনালিস্টটা একটা আপনি আমার কাছে যদি হট ফেভারিট যখন স্টার্টিং থেকে বলতাম, আমি জার্মানের নাম রেখেছিলাম, বাট জার্মান ফার্স্ট গ্রুপের 32-তে আউট হয়েছে। সব কিছুরই যে 3টা নাম ছিল, ফ্রান্স, স্পেন, আর্জেন্টিনা, এই 3টা ছিল, একটা ছিল। বাট ব্রাজিলের অনেকে আমাকে জিজ্ঞেস করছে, আবার অনেকে বলছে পর্তুগাল তো চ্যাম্পিয়ন হবে। তো আমার কাছে কিছুটা অবাক লাগলো যে পর্তুগাল কেন। তারপর যখন ওদের লাইন আপ দেখছি, টিম দেখেছি, তা আমি বললাম যে না, ইটস গুড। সেমিফাইনাল, কোয়ার্টার ফাইনাল খেলার মতো, চ্যাম্পিয়ন হওয়ার মতো আপনার থেকে লিগেসি থাকতে হবে। নিউ চ্যাম্পিয়ন হতে গেলে আপনাকে ওই আরও 4-5টা চ্যাম্পিয়নকে হারিয়ে তো চ্যাম্পিয়ন হতে হবে। ওই জায়গাটুকুতে আমি আসলে পর্তুগালকে না রাখা আর ব্রাজিলকে না রাখার রিজনও তখন আমি বলেছিলাম যে আসলে লাস্ট পারফরমেন্সগুলি। এমিলি ভাই, প্রেডিকশনের জায়গাটা তো আসলে মামুল ভাই বলতে চাচ্ছেন, আবার আপনার কাছে যদি সোজা সাপটা জানতে চাই যে এই দুইটা যেই ম্যাচ এবং এই 4টা টিমের মধ্যে স্পেন, ফ্রান্স, এখানে আপনি কাকে মোর ফেভারিট হিসেবে দেখতেছেন বা কেন দেখতেছেন, এবং আর্জেন্টিনা, ইংল্যান্ডের ক্ষেত্রেও সেটা একই কোয়েশ্চেন। ফার্স্ট অফ অল আপনাকে ধন্যবাদ যে এই কাপ আলাপে আমাদের দুজনকে ইনভাইট করার জন্য, বিকজ টি স্পোর্টস যে কয়েকটা শো করে তার ভিতরে আমার মনে হয়েছে যে কাপ আলাপ বেশ ভালো করছেন আপনারা। আমার প্রায় দেখা হয়, থ্যাংক ইউ অ্যাগেন। আর যেটা বলছে ওয়ার্ল্ড কাপ, আমার কাছে মনে হয় যে আনপ্রেডিক্টেবল কিছু হয়নি। হ্যাঁ, প্রেডিক্টেবল অনুযায়ী যে 4টা দল সেমিফাইনাল আসছে, এবং আপনি যেটা শুরু করেছেন যে র্যাঙ্কিংয়ের 4টা দল 1 থেকে 4 পর্যন্ত তারাই কিন্তু সেমিফাইনাল কোয়ালিফাই করেছে, রাইট? তো সেই জায়গা থেকে তো ডিজার্ভিং দলগুলি সেমিফাইনালে কোয়ালিফাই করেছে, এবং এখন যেটা হবে যে এখন তো আসলে 2টা দলই এখান থেকে ফাইনালে যেতে চাবে। হ্যাঁ, এখানে কিন্তু কেউ এই ম্যাচটা অনেক ক্যালকুলেটিভ হবে 2টা ম্যাচই, বাট এন্ড অফ দ্য ডে 2টা দলই ফাইনাল খেলতে চাবে। বাকি 2টা দল হয়তো বাদ পড়বে, থার্ড নির্ধারণী ম্যাচ খেলবে। সো যদি দেখেন এখানে স্ট্রেংথের বিবেচনা করলে, যদি আমরা বলি যে ফ্রান্স ডেফিনেটলি ওয়ার্ল্ড কাপে, থ্রু অফ দ্য ওয়ার্ল্ড কাপ যেভাবে তারা পারফর্ম করছে, সবাই হয়তো ফ্রান্সকে স্পেন ম্যাচে আগিয়ে রাখবে। বাট আমি একটু এখানে ডিফেন্ড করবো এই কারণে, কারণ আমার মনে হয়েছে যে ওয়ার্ল্ড কাপে ইভেন্চুয়ালি এই পর্যন্ত যদি আপনি ম্যাচগুলি দেখেন, সেখানে আমার মনে হয় যে ফ্রান্স এবং স্পেন ম্যাচে আমি কিছুটা স্পেনকে এগিয়ে রাখবো। স্পেনকে এই কেন এগিয়ে রাখবো, বিকজ তারা যদি 6টা ম্যাচ খেলে তারা মাত্র একটা গোল কনসিড করছে। আপনি যদি দেখেন বেলজিয়ামের সাথে, তো একটা দল যখন আসলে আমরা স্পেনকে নিয়ে একটু অন্যভাবে ভাবছিলাম ইউরোর পরে, যে স্পেন হয়তো অনেকগুলি গোল করবে ম্যাচে, তাদের অ্যাটাকিং প্লেয়ার অনেক বেশি, তাদের মিডফিল্ডে অনেক স্ট্রং, বাট তারা ওইখান থেকে বেরোই কিন্তু একটা জিনিস তারা সেট করেছে তাদের গেম প্ল্যান, যেটা হলো যে তারা হোল অফ দ্য টুর্নামেন্ট গোল কনসিড কম করবে, একটা গোল করবে বা 2টা গোল করবে, সেইটাই তারা রেখে ম্যাচ জিতবে। সো এই ম্যাচটা আমার কাছে মনে হয় ফ্রান্সের জন্য একটু ক্রিটিক্যাল হবে, এই কারণে কারণ মিডফিল্ডটাকে তারা ওভারলোড করবে স্পেন। তো ওই জায়গাটাতে আমার মনে হয় ফ্রান্স আসলে কীভাবে করবে, বিকজ আমরা জানি ফ্রান্সের যে 4 জন ফ্রন্টলাইনে খেলে, তারা তেমন একটা বেশি মিডফিল্ডের সাথে কানেক্ট হয় না, অল ইজি হয়, বিকজ এই 6টা ম্যাচে তাদের ওরকমের
প্রেশারও ছিল না, যেটাতে মিডফিল্ডে এসে তাদের সাথে একটা কানেক্টেড হবে। সো এই ম্যাচে প্রবাবলি হতেই হবে, আদারওয়াইজ কিন্তু স্পেন পুরোটা মিডফিল্ড ডমিনেট করার চেষ্টা করবে। সো ওই জায়গাগুলি কিন্তু ইংল্যান্ডকে ম্যানেজ করতে পারে। আর্জেন্টিনা যেটা হলো, আর্জেন্টিনা লাস্ট 3টা ম্যাচে 5টা গোল কনসিড করেছে, এবং তারা যেভাবে গোলগুলি খাচ্ছে এটা কিন্তু বড় একটা কনসার্নের জায়গা। হ্যাঁ, আপনি যদি দেখেন সিমিলার গোলগুলিই খাচ্ছে, ফ্লাঙ্ক এরিয়া থেকে যাচ্ছে, ক্রস হচ্ছে, গোল খেয়ে যাচ্ছে। সো আমি বলবো যে এই ম্যাচটা অনেক টেকটিক্যাল হবে। তারপর এই ম্যাচটাতে আমি আর্জেন্টিনাকে এগিয়ে রাখবো, বিকজ আর্জেন্টিনা যেটা করবে আর কি, আর্জেন্টিনার সব থেকে বড় প্লাস পয়েন্টের জায়গা হলো তারা পারাডেসকে ইউজ করছে। হ্যাঁ, পারাডেস যেটা হয় যে ম্যাকঅ্যালিস্টার, রদ্রিগো ডি পল, ইভেনচুয়ালি এনজো ফার্নান্দেস, তাদেরকে আসলে উপরের দিকে খেলার জন্য সে পিছন থেকে আসলে একটা সুযোগটা করে দেয়, প্ল্যাটফর্মটা build করে দেয়। এক্স্যাক্টলি। সো আমি বলবো যে এই ম্যাচটাতে আমার কাছে মনে হয় যে কিছুটা এগিয়ে থাকবে আপনার আর্জেন্টিনা। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.